হ্যালো বন্ধুরা, শেখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এলাম আলু কাঁচা কলা দিয়ে পাবদা মাছের পাতলা ঝোলের রেসিপি। তো এই পাতলা ঝোলের রেসিপিটি কিন্তু খেতে দারুণ লাগে। বন্ধুরা, কম বেশি আপনারা সকলেই জানেন কাঁচা কলাটা কতটা পুষ্টিকর খাদ্য। তো এই রেসিপি কিন্তু খেতেও দারুণ লাগে, আর এই রেসিপি বাচ্চা থেকে বড় সকলেরই খাওয়া উচিত। তো মাছগুলো তো হলুদ লবণ মেখে নিয়েছিলাম। এবার আমি কড়াইয়ে সর্ষের তেল দিলাম, তেলটা গরম হয়ে গেছে, কড়াইয়ের চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি মাছগুলো দিয়ে মাছগুলো ভেজে নেব। তো পাবদা মাছ কিন্তু ভাজার সময় তেল ছিটে আসে। তো আপনারা কাঁচা একটু সর্ষের তেল মেখে নেবেন হলুদ লবণের সাথে, তাহলে তেলটা ছিটে আসবে না। মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে পুরো মাছগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি দেখিয়ে দিচ্ছি মাছের কাঁচাকলা আলুটা এভাবে কেটে নিয়েছি, এগুলো কেটে ধোয়া হয়ে গেছে। উনুনে মাছ ভাজা তেলেই দিয়ে দিলাম জিরা ফোড়ন। জিরাটাকে একটু ভেজে নিচ্ছি, জিরার কালার চলে এসছে। এবার আমি দিয়ে দিব আলু আর কলাগুলো। এই রেসিপিটি বাচ্চা থেকে বড় সকলেরই খাওয়া উচিত, আর এই গরমের দিনে তো খুবই দরকার এই রেসিপি খাওয়ার। কারণ কাঁচা কলা দিয়ে পাতলা ঝোল শিং মাছের সাথেও খেতে পারেন। তো আমি এটা পাবদা মাছ দিয়ে বানিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কলা আর আলুটা ভেজে নিলাম, খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর সঙ্গে দিয়ে দিব মশলা। তো বন্ধুরা, মশলাতে প্রথমে আমি দিয়ে দিব এখানে লবণ, হলুদ আর ধনে গুঁড়ো। লবণ, হলুদ, ধনে গুঁড়ো দেওয়া হয়ে গেল। এবার দিয়ে দিব এখানে আমি একটা মশলা নিয়েছি, কাঁচা লঙ্কা, জিরা আর হলো সামান্য পরিমাণ আদা। আদা সামান্য পরিমাণ দিলেই হবে। তো দেওয়া হয়ে গেল। এবার একসঙ্গে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। তো সামান্য পরিমাণ জলও দিয়ে দিলাম। এবার সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো বন্ধুরা, কষিয়ে নিয়ে আমি ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে ফিরে আসলাম। এখন জল জল ভাবটাও নেই, আর মশলাটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব গরম জল। আর তেল তেল দেখা যাচ্ছে না, কারণ কাঁচা কলাতে যতই তেল দিবেন তেলটা কিন্তু টেনে নেয়। তো পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। এই জায়গাটায় আপনারা জলটা যতটা চাইবেন ততটা দিতে পারেন। যদি ভাবেন মাখা মাখা করব তাহলে জলটা কম দিবেন। আমি যেহেতু পাতলা ঝোল করব, তো আমি ঝোলটা এরকম দিলাম। এবার একটা থালা দিয়ে ঢেকে দেব। 10 মিনিটের পরে আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। তো ঢাকনা খুলে নেওয়ার পরে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো সব দেওয়া হয়ে গেল। এবার আরও 10 মিনিট আমি জাল করে নেব। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটিকে একেবারে কমিয়ে নিয়ে জাল করতে হবে। বন্ধুরা, 10 মিনিট জাল করে নেওয়ার পর এবার দিয়ে দিব কুচানো ধনেপাতা। এবার আরও 2 মিনিট জাল করে নেব। তো আরও 2 মিনিট জাল করা হয়ে গেছে বন্ধুরা। এবার কিন্তু আমাদের রান্নাটি পুরোপুরি কমপ্লিট। হ্যাঁ, এই জায়গায় চাইলে আপনারা সামান্য পরিমাণ চিনি দিয়ে দিতে পারেন, আমি চিনিটা দিলাম না। তো বন্ধুরা, এই কাঁচা কলা আলু দিয়ে পাবদা মাছের পাতলা ঝোলটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।